সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাইকটা এদিকে তো ঘুরিয়ে দেন তো, এই যে এটা কানের দিকে ঘুরিয়ে দিন, আওয়াজ বাড়িয়ে রিভাব দিন, গলা বসে যাবে। ঠিক আছে। রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত কাকড়া হাই স্কুল মাঠ, ছনাগাছ, চাপানি, কাকড়া বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জেলা নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার দামাত বারকাতুহুমুল আলিয়া, বরেণ্য অতিথি জনাব ফজলে এলাহি অফিসার ইনচার্জ ডিমলা থানা নীলফামারী, পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক আব্দুল বাসেত, সম্মানিত উদ্বোধক অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি আছেন জনাব অধ্যাপক আমজাদ হোসেন। আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ চুয়াডাঙ্গা, মুফতি মিজানুর রহমান সালেহি লালমনির হাজানেরা। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আমি আল্লাহ যে কোন অবস্থানে আছি, আমাকে যেভাবে ভয় করা দরকার, আমার বান্দারা আসলে আমাকে চেনে না, ওইভাবে ভয় তারা করতে পারে না। সুতরাং আল্লাহর প্রশংসা আমরা তার শেখানো বাক্য দিয়ে যেটা আদায় করলাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার পরে তিনি যে বাক্য দিয়ে প্রশংসা আদায় করেছিলেন, আদমের সন্তান হিসাবে আমরাও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাইকটা এদিকে তো ঘুরিয়ে দেন তো, এই যে এটা কানের দিকে ঘুরিয়ে দিন, আওয়াজ বাড়িয়ে রিভাব দিন, গলা বসে যাবে। ঠিক আছে। এমন নবীর প্রতি আমরা দরুদ পড়েছি, এ পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছ থেকে এই স্বীকৃতি আল্লাহ নিয়েছিলেন যে যদি তোমাদের কাছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যায়, তোমাদের উচিত হবে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক বলেন, প্রতিটি নবীর কাছে কিতাব এবং হিকমত ছিল, তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম, এই অঙ্গীকার নিয়েছিলাম, যা আখেরি জামানায় যিনি আসবেন, যখন তাকে তোমরা পেয়ে যাবে, তার প্রতি ঈমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী, এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে। ক্বালা আ'আকরারতুম ওয়া
আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। হিসাব করেন, এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন। মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওই জাতির উপরে আমার আল্লাহ জাহিলিয়াত চাপিয়ে দেয়। এটা হাদিস। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়। আল্লাহর কালামের কোন গবেষণাগার আছে দেশে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না, অবশ্যই কোরআনের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে, যদিও এটা নতুন নাকি 3 বছর কেবল শুরু হয়েছে। এটা কি সরকারি উদ্যোগে? ব্যক্তিগতভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কোরআনে কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক। মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয়, তে ব্যয় হবে কি কালির পেছনে? বলেন। যত নবী এসেছিল তারা এই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু, হে নবী যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলো পাপাচারী। বলেন নাউজুবিল্লাহ। কোনদিনই আয়াত যতবার পড়েছি আমি, ততবারই আমার ভেতরে ওতাল পাতাল চিন্তা ভাবনা এসেছে, আল্লাহ নবী যদি এখন থাকতেন। যত বড় বড় নবীর নাম আমরা কোরআনে পড়েছি, 25 জন নবীর নাম পেয়েছি। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে ঈসা যাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর ফিকে দেওয়া রূহ। হযরতে আদম যাকে সফিউল্লাহ বলা হয়, হযরতে দাউদ আলাইহিস সালাম নবী আল্লাহ বলা হয়, ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলা হয়, ইসমাইল নবী জাবিউল্লাহ বলা হয়। এত বড় বড় পাওয়ারফুল নবীরা যদি আমাদের নবীকে পেয়ে যেতেন, তারা বলতেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন তাদের দ্বারাও তাদের উপরে ঈমান আনা এবং তাকে সাহায্য করা, এই স্বীকৃতি আমি নিয়ে নিতাম এবং কি তারা স্বীকৃতি দিত। এখান থেকে আমি যে শিক্ষাগুলো তাফসীর থেকে পেয়েছি, কোন মানুষ যদি আল্লাহর ঘোষণা দেয় কিন্তু রিসালাতের ঘোষণা না দেয়, ওই মানুষ কখনো কাঙ্ক্ষিত মানের আল্লাহর কাছে মনোনীত হতে পারে না। আর আল্লাহর কাছে যে মনোনয়ন পাবে না, সে জান্নাতেও যাবে না। আপনি এখনো আমার কথা ক্লিয়ার বোঝেননি আমি জানি, এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এই আয়াতের তাফসীরে আমি যতগুলো মিলিয়েছি, মুফাসসির ইকরাম এতে এইভাবেই সাজিয়েছেন, আপনি খেয়াল করেন। এ বাংলাদেশের সাথে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, এ দেশের সাথে কোরআনের এই আয়াতটা একেবারে খাপের খাপ, মন্তাজের বাপ মিলে যাচ্ছে। আমি কিন্তু প্রশ্ন করব একটু পরেই, বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে। এই পৃথিবীতে কেউ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ নবী বা রাসূল, তাকে মানে নাই। এরকম যারাই জীবনে করেছে, আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন। এটার বহু সাক্ষী আছে দুনিয়ায়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা যখন মারা যাচ্ছিল, হাত্তা ইযা দারাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ
নবী আর রাসূল, তার নাম আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালাম। কথা বলেন না কেন? হযরতে মুসাকে সে কিন্তু স্বীকার করে নাই। ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে। আপনাকে যদি ইমানদার হতে হয়, অবশ্যই অবশ্যই ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে। আমাদের এই জামানায় যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম আমরা জানি, মুহাম্মাদুর, আরো বলেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কেন বললাম বাংলার সাথে মিলে যায়? এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে এসেছি, আমরা দান সাদকা করি। এই যে চারটা কথা বললাম, নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা আর হজ করা, এই চারটা কাজ কার হুকুম? আরো জোরে বলেন। আপনি আল্লাহর কথা, আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক এই জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন, প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে। আরে ভাই, নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে? আমাদের যিনি প্রেসিডেন্ট আছে চুপ্প মিয়া, উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না, আমি রাজপথ থেকে উঠে এসেছি। তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি অবশ্যই রাজনীতি করেছেন, নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে? আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন, তাহলে রাসূলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে, কান্নাকাটি করে মক্কার জীবনটা। কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে, নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায়। আমি কথা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর হুকুম মানেন, আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, দান সাদকাও করেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বসে আছেন। কিন্তু যখনই রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রাসূলকেও মানা লাগবে, শুধু 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? 40 থেকে 63, এই 23 বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে। নামাজের মতো এই 23 বছর মেনে নেওয়া ফরজ। বলেন, যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না, আপনি বেঈমান। কারণ আপনিও হযরতে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অস্বীকার করছেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে কথা বলে, কিন্তু তার প্রেরিত পুরুষকে মানে না, তার আদর্শের কথা বলতে গেলেই রাজনীতি মনে করে চলে যায়, তার মরণ হবে ফেরাউনের মতো। এবার যান, কোথায় যাবেন নিয়ে যান। এ মাহফিল হয়ে গেছে, যা বললাম বোঝার মতো শক্তি থাকে আপনার, এ মাহফিল হয়ে গেছে। আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয়। কসম করে বলছি, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনি ওকে ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান? বলেন। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখন তুমি আমার কাছে ইমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায় আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল।